আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকুন। এখন নাস্তা রেডি করে সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি। সবাইকে নাস্তা দিয়ে এখন আমিও নাস্তা করে নিব। নাস্তা শেষে এখন 1 কাপ চাও খেয়ে নেব। নাস্তা খেয়ে চলে আসলাম ঘর গুছাতে। ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব। ঘরগুলো গোছানো শেষ করে রাত্রে রান্না করার জন্য তরকারিগুলো কেটে নেব। আজকে দুপুরে রান্না করব না, কারণ আম্মুকে নিয়ে একটু পরে ডাক্তারের কাছে যাব। ডাক্তার দেখিয়ে বড় আপুর বাসায় যাব, সেখানেই আজকে দুপুরে লাঞ্চ করব। এখন বারান্দায় ধোয়া কাপড়গুলো মেলে দিলাম। সব কাজ শেষ করে রাতের জন্য তরকারিগুলো এখন কেটে নিচ্ছি, কারণ বড় আপুর বাসা থেকে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। বিকেলবেলা এসেই যাতে তাড়াতাড়ি রান্নাগুলো বসিয়ে দিতে পারি, তাই তরকারিগুলো কেটে নিচ্ছি। এখানে করলা, পেঁয়াজ, কাঁচামরিচ, ডাঁটা, আলু কেটে রাখলাম রাত্রে রান্না করার জন্য। আম্মুকে নিয়ে এখনই বের হবো, তাই আম্মুর বোরকার ওড়না বের করে দিলাম। আম্মুকে ডাক্তার দেখিয়ে এখন বরাপুর বাসায় চলে আসলাম। এসে চা আর বিস্কিট খেলাম। এখন আপুর ছাদে গেলাম, আপুর ছাদ বাগান দেখতে।
আপুর ছাদ বাগানটা খুবই সুন্দর। আপুর ছাদ বাগানে অনেক ফল শাকসবজির গাছ আছে, আমি সবগুলো ফুটেজ নিতে পারি নাই। এখন আপু আমাদের মিষ্টি কুমড়া শাক কেটে দিচ্ছে। ছাদ থেকে এসে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে খেতে বসলাম। আজকে দুপুরের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর জর্দা। খাওয়া দাওয়া শেষ করে একটু আপুর সাথে গল্প করলাম। গল্প করতে করতে বিকেল হয়ে গিয়েছে। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আগে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজিয়ে রাখলাম। এখন আগে ভাত রান্না করার জন্য হাঁড়িতে করে পানি বসিয়ে দিলাম, তারপরে চাল ধুয়ে দিয়ে দিব। ভাত রান্না শেষ করে এক এক করে সবগুলো রান্না কমপ্লিট করে ফেলবো। আপুর বাসা থেকে নিয়ে আসা মিষ্টি কুমড়ো শাক রান্না করলাম। রাতের মেনুতে ছিল মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছের মাথা, আলু আর ডাঁটা দিয়ে কাতলা মাছ, করলা ভাজি, মাছের মাথা ও ডাল। রাতের খাবার খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন।